আমি কতগুলো ডিভোর্সেরই আমার কাছে ফোন টোন করে, আশ্চর্য ব্যাপার যে ছেলেগুলো চায় যে মেয়েরা যেন ডিভোর্সটা দেয়, যেন মোহরানার বাকি টাকা না দিতে হয়, এবং রীতিমতো অত্যাচার করে যেন সে বাধ্য হয় তারা ডিভোর্স দিতে। বিয়ের মোহরের টাকা বাকি রাখা যাবে কি, যদি বাকি রাখা যায় তাহলে কি কি বিষয় বিবেচনা করে বাকি রাখা যাবে। প্রথম কথা হলো ওয়াইফের এগ্রি করতে হবে, সে এগ্রি করবে যে বাকি রাখতে, সে নাও করতে পারে, সে বলতে পারে না পুরোটাই, তাহলে আর সে বিয়ে হবে না। বাকি রাখা যায়, বাকি রাখার দলিল আছে। এবং যদি মারা যান তাহলে আপনার সম্পত্তি থেকে বিক্রি করে প্রথমে ওইটা শোধ করতে হবে, এটা আপনার ধার থাকবে, আর নাহলে কিয়ামতের দিন আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব সিরিয়াস জিনিস, তাই না? মাফ চাইবেন না বউয়ের কাছে। পয়লা রাইতে গিয়ে আপনি তার একটা উইক মোমেন্ট, সে জীবনের প্রথম পুরুষ মানুষের সম্মুখীন, আপনি তারে বললেন যে আমি তো পারলাম না দিতে, কি করে এখন আমাদের বাসর রাত আগাবে আর সামনে, আমি তো আমার তো এইটার চিন্তাতেই আমি অকুপাইড, আমার তো মনে কোনো শান্তি নাই। তখন আপনার ওয়াইফ বললো যে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দেব, এইটা করবেন না। এটা যদি উনি কখনো স্বেচ্ছা করতে পারেন কেউ, সেটা জায়েজ কিন্তু করা, না জায়েজ তা না, কিন্তু আপনি পার্সু করবেন না বা আকারে ইঙ্গিতে তারে বোঝাইবেন না যে এই করে। আমাদের দেশে যেটা করে, আমি কতগুলো ডিভোর্সেরই আমার কাছে ফোন টোন করে, আশ্চর্য ব্যাপার যে ছেলেগুলো চায় যে মেয়েরা যেন ডিভোর্সটা দেয়, যেন মোহরানার বাকি টাকা না দিতে হয়। এইটা যে কত বড় একটা মানে এটা তো প্রথম রাত্রে তার দেওয়া ধার হয়ে গেছে, তার প্রথম দিন ধার হয়ে গেছে, সে এটাকে ড্র্যাগ করে নিয়ে ডিভোর্সের সময় এটা নিয়ে টানা করে, যেন খোলা চাইলে এটা করলে ওটা করলে সে এটাকে একটা লিভারেজ হিসেবে ইউজ করে, এবং রীতিমতো অত্যাচার করে যেন সে বাধ্য হয় তারা ডিভোর্স দিতে, খোলা নিতে বাধ্য হয়। আমি অনেক কটা কেস জানি, ভালো ভালো মানুষরা, মানে শিক্ষিত মানুষরা এসব করে। যাই হোক,